দেশের দুই স্টেটে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী বল প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। টেক্সাসের হিউস্টনে আইস কর্মকর্তার গুলিতে নিহত 52 বছর বয়সী লরেঞ্জো সালগাদো আরাউহোর পরিবারের সদস্যরা কংগ্রেস সদস্যদের সঙ্গে প্রকাশ্য ফোরামে ন্যায় বিচার এবং জবাবদিহিতার দাবি জানান। একই সময়ে উইসকনসিনের মেডিসনে ছুরি হাতে থাকা এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যার ঘটনায় প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের ভিডিও প্রশ্ন তুলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কেন প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হলো। হিউস্টনে শুক্রবার অনুষ্ঠিত ফোরামের আয়োজন করেন টেক্সাসের কংগ্রেস ওম্যান সিলভিয়া গার্সিয়া। গত 7 জুলাই আইস কর্মকর্তার গুলিতে লরেঞ্জো সালগাদো আরাউহোর মৃত্যুর ঘটনা, তদন্তের অগ্রগতি এবং আইসের বল প্রয়োগের নীতিমালা নিয়ে সেখানে আলোচনা হয়। ফোরামে গার্সিয়া বলেন, নিহতের দুই ছেলে অকল্পনীয় শোকের মধ্যেও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তারা শুধু নিজেদের বাবার জন্য নয়, বরং এমন সব পরিবারের পক্ষেও কথা বলছেন যারা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রিয়জনকে হারিয়ে সত্য ও জবাবদিহিতা খুঁজছেন। তিনি বলেন, ভয় বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করা হবে না এবং ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। We are stronger than fear. We are stronger than intimidation. We will keep fighting until justice is done. নিহতর ছেলে রোনাল্ডো সালগাদো জানান, তিনি প্রথমে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেখে জানতে পারেন তার বাবাকে গুলি করা হয়েছে। পরে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে বাবার সাহায্যের আর্তনাদ শুনতে পান। কয়েক ঘন্টা পর জানতে পারেন তাকে হিউস্টনের বেন্টব হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘ সময় পরিবারকে তার শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানানো হয়নি। অবশেষে কংগ্রেস উমেন গার্সিয়ার হস্তক্ষেপে নিশ্চিত হওয়া যায় যে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার বাবা মারা গেছেন। I learned again from a Facebook post that our dad had been shot. Not because I could see him, but because I could hear his voice on videos posted online crying for help. হ্যারিস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন টিয়ার বলেন, তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষীদের নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। তার মতে, সাক্ষীরা যদি অভিবাসন সংক্রান্ত পরিণতির ভয় পান, তাহলে কেউই সামনে এসে তথ্য দিতে চাইবেন না। এতে তদন্ত বাধাগ্রস্ত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। Our job is to ensure crucial witnesses must remain here so that we can pursue justice. অন্যদিকে উইসকনসিনের ম্যাডিসনে বুধবার পুলিশের গুলিতে কোরি রুইস নিহত হওয়ার ঘটনায় প্রকাশিত একাধিক ভিডিও দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সাইকেল থেকে পড়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় রুইজের হাতে একটি ছুরি ছিল। কর্মকর্তারা টেজার ব্যবহার করলেও অন্তত একটি টেজার কার্যকর হয়নি বলে পুলিশ জানিয়েছে। পরে এক কর্মকর্তা আগ্নেয়াস্ত্র বের করে 3 রাউন্ড গুলি চালান। পুলিশ দাবি করেছে, ধস্তাধস্তির সময় গুলি চালানো কর্মকর্তা ছুরির আঘাতে আহত হন। ভিডিও প্রকাশের পর প্রশ্ন উঠেছে, যখন রুইজ মাটিতে ছিলেন এবং কয়েকজন কর্মকর্তা তাকে ঘিরে রেখেছিলেন, তখন প্রাণঘাতী শক্তি ব্যবহার কতটা প্রয়োজন ছিল? ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ম্যাডিসনে বিক্ষোভ ও মিছিল শুরু হয়েছে। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।